দ্বীপ জেলা ভোলায় দৃষ্টিনন্দন এক স্থাপনা নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। দেখতে ও নামাজ আদায় করতে আসেন দূর দূরান্তের মানুষ। পুরুষের পাশাপাশি নারীদের জন্য রয়েছে নামাজ ও অজুর ব্যবস্থা। মসজিদ কমপ্লেক্সে রয়েছে সমৃদ্ধ ধর্মীয় লাইব্রেরি ও হেফজখানা। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশ্চর্য তার স্থাপত্যশৈলী, দূর থেকেই চোখ টানে। পিরামিড আকৃতির শ্বেতশুভ্র মসজিদটি মুগ্ধতা মানে মন। ভোলা শহরের প্রাণকেন্দ্র উকিলপাড়ায় অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। নিজাম হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে 2010 সালের দিকে শুরু হয় নির্মাণ কাজ। 1.5 একর জমির উপর প্রায় 30 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে বিরল স্থাপত্য রীতির এই দোতলা প্রার্থনা গৃহ। ব্যবহার করা হয়েছে শুভ্র মার্বেল পাথর এবং দৃষ্টিনন্দন কারুকাজ খচিত ইট ও কাঠ। 120 ফুট উচ্চতার 2টি মিনার ও 60 ফুট উচ্চতার 4টি গম্বুজ রয়েছে মসজিদটিতে। উদ্বোধন হয় 2016 সালের 30 ডিসেম্বরে। এবাদত, হিফজখানা ও পাঠাগার মিলে ইসলাম ধর্ম চর্চার একটি অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। আল্লাহ বৃত্তি দিয়েছেন, আল্লাহর জন্যই আমি মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল আরও বিদ্যুনিবাস এগুলো করেছি। এবং এই মসজিদে যেহেতু কত সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগে, মার্বেল দিয়ে করা হয়েছে, এই জন্য হয়তো মানুষ এটা সুনাম করে। এই মসজিদে একসাথে প্রায় 2500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নারীদেরও নামাজের ব্যবস্থা আছে। নামাজ আদায়ের পাশাপাশি মসজিদের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। মসজিদের ভিতরে নামাজ পড়ে অনেক শান্তি পাওয়া যায়, এই জন্য দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়ার জন্য আসে। নামাজ পড়ার পাশাপাশি কিন্তু একটা লাইব্রেরিও রয়েছে। তো এই লাইব্রেরিতে মুসল্লিরা ধর্মচর্চা করে, বিভিন্ন কিতাবাদি এখানে রয়েছে। অনেক মহিলারা একসাথে নামাজ পড়তে পারে, বিভিন্ন ধরনের আলোচনা হয়, একেবারে বলতে অসাধারণ একটা জিনিস। মহিলাদের জন্য পৃথকভাবে নামাজের ব্যবস্থা আছে এবং মহিলাদের জন্য পদ্মার সাথে অজুখানার ব্যবস্থা আছে। তারা সেখানে অজু করে পদ্মার সাথে আমাদের এখানে নামাজ আদায় করতে পারে এবং তারা এখানে নামাজ আদায় করতে এসে অনেক খুশিও হয়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।